আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইফোঁটা স্পেশাল চিকেন কোরমা। চিকেনের তো অনেক রেসিপি আশা করি আপনারা এর আগে খেয়েছেন। একবার এই পদ্ধতিতে চিকেন কোরমা বানিয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকের আমি যে পদ্ধতিতে চিকেন কোরমা রান্না করব সেই পদ্ধতিতে পুরাতন দিল্লিতে এই চিকেন কোরমাই রান্না হতো। চিকেন কোরমা তৈরি করার জন্য আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা করে ভেজে নেব। প্রসঙ্গত বলে রাখি, এক্ষেত্রে আমি পেঁয়াজটাকে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম এবং কম আঁচে এটা ভাজছি। চলুন একটা মশলা তৈরি করে নিই। তার জন্য আমি নিয়ে নেব কিছু পরিমাণে ধনে, কিছু পরিমাণে জিরে, নিয়ে নেব একটা দারচিনি, নিয়ে নেব কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচ, আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার এটাকে আমি শুকনো কড়াতে একটু ড্রাই রোস্ট করে নেব। দেখুন, এটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। বেরেস্তা ভাজার সময় আমাদের স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে হবে এবং গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আর লাগবে চারমগজ ও কাজু, এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন, বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি ফ্রাইং প্যানে ওই বেরেস্তা ভাজা তেলই নিয়েছি, এতে মাংসের স্বাদ খুব ভালো হয়। এবার ওই তেলে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। এবার এতে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন রসুন বাটা ও পরিমাণ মতন আদা বাটা। আপনারা যেরকম মাংস নেবেন সেই অনুযায়ী আদা ও রসুনটা নেবেন। নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজবো। এটাকে আমি কিছুক্ষণের জন্য 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর দিয়ে দেবো এতে তৈরি করে রাখা ওই মশলার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এতে আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। মাংসটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে। আমার চ্যানেলে মাংসের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, আমি মাংসটাকে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আবারও 3-4 মিনিটের জন্য ভেজে নেব। তিন 4 মিনিট হয়ে গেছে, এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মাংস ও মশলা ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে।
এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দিয়েও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখুন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন মাংস ফুটে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখুন 10-15 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। মাংস সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, এবং গ্রেভিটাও কমে এসছে। এবার এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা চারমগজ ও কাজুর পেস্ট। কাজু ও চারমগজের পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে ওই গ্রেভির সাথে মিশিয়ে নেব। গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটাকে আরও 2-3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো দই ও বেরেস্তার পেস্ট। আমি যে বেরেস্তাটাকে তৈরি করেছিলাম সেটাকে আমি দইয়ের সাথে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার এই পেস্টটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটাকে আমি ভালো করে ওই গ্রেভির সাথে মিশিয়ে নেব। দিলেই আপনি লক্ষ্য করতে পারবেন যে সঙ্গে সঙ্গে দই থেকে তেল ছেড়ে দেবে এবং একটা ঘন ও তেল ছাড়া খুব সুন্দর একটা গ্রেভি সৃষ্টি হবে। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণে কেওড়া জল। কোনো কারণে কেওড়া জল দেওয়ার ভিডিওটি আমার ক্যামেরা থেকে ডিলিট হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই কেওড়া জলটা দেবেন। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো। দিয়ে 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে তৈরি হয়ে যাবে আজকের অসাধারণ স্বাদের চিকেন কোরমা। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই চিকেন কোরমাটি বানান এবং ভাই ও দাদাদের এই ভাইফোঁটাতে করে খাওয়ান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এর স্বাদ মুখে লেগে থাকবে। 2 মিনিট নাড়ানো হয়ে গেলে আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।